প্রিয় মৎস্য খামারি ভাইয়েরা, আপনারা এই যে পুকুরে সার প্রয়োগটা না করে কি ব্যবহার করলে আপনি মাছটা খুব দ্রুত গতিতে মাছটাকে তাড়াতাড়ি বড় করতে পারবেন এবং পুকুরের মাছ থাকবে নিরাপদে, পানি থাকবে ভালো। এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন একটি ভালো মানের একটি প্রোবায়োটিক। প্রোবায়োটিকটা কি, এই জিনিসটা আপনাকে একটু জানতে হবে। প্রোবায়োটিকটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, যেখানে আপনার বেসিলাস গ্রুপের ল্যাকটিবেসিলাস এবং বেসিলাস সাবটাইটিসের অনেকগুলো ব্যাকটেরিয়া এখানে থাকে। যে ব্যাকটেরিয়াগুলো মাছ কি করে খাবার হিসেবে গ্রহণ করে, যেটা হচ্ছে এক ধরনের প্রাণীজ প্রোটিন। এই প্রোবায়োটিকটার মধ্যে থাকে বিভিন্ন প্রোটিন, যেটা হচ্ছে প্রাণীজ প্রোটিনগুলো থেকে থাকে প্রোবায়োটিকের মধ্যে। এবং প্রোবায়োটিকের একটা ক্রিয়া থাকে, যে ক্রিয়াটা সে 45 দিন পর্যন্ত সক্রিয় থাকে। এবং এই ব্যাকটেরিয়াগুলো আপনার পুকুরে যে জমে থাকা খারাপ যে ব্যাকটেরিয়াগুলো আছে, প্রোবায়োটিকের যে ব্যাকটেরিয়াগুলো আপনি যখন পুকুরে দিচ্ছেন, তখন আপনার পুকুরের খারাপ ব্যাকটেরিয়াগুলোর সাথে সে ফাইট করে একটা সময়ে এই পুকুরের খারাপ ব্যাকটেরিয়াগুলোকে সে ধ্বংস করে ফেলে। তখন আপনার পুকুরের তলানি হয় একদম গ্যাসমুক্ত, এবং আপনার পুকুরের তলানিতে কোনো গ্যাস থাকে না, পুকুরে থাকে কি অক্সিজেনের পরিমাণটাও অনেকটাই বেড়ে যায়। এখন এই প্রোবায়োটিকটা একদিকে আপনাকে কি করতেছে, খাবারের যোগান দিচ্ছে। মাছ কিন্তু এই প্রোবায়োটিকের যে ছোট ছোট যে অনুকণাগুলো তৈরি হচ্ছে, কণার মতো দেখতেছেন, এটা কিন্তু আপনার মাছের খাবার হিসেবে তৈরি হচ্ছে। অপরদিকে আপনার পুকুরের তলানিটাকে পরিষ্কার করতেছে, মাছটাকে সুস্থ রাখতেছে। আপনি যেখানে সার দিলে যে ক্ষতিটা হতো, সেখানে প্রোবায়োটিক ব্যবহারে তার চাইতে 3 গুণ পরিমাণ প্রফিট আপনি এখানে করতে পারেন। তবে আপনারা চেষ্টা করবেন প্রতি 45 দিন থেকে 60 দিন পর পর একটি ভালো মানের প্রোবায়োটিক ব্যবহার করার জন্য। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যে প্রোবায়োটিকের মধ্যে 10 থেকে 20 বিলিয়ন CFU ব্যাকটেরিয়া বিদ্যমান আছে, ওই জাতীয় একটি প্রোবায়োটিক ব্যবহার করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন।